তারা নতুন একটা দেশ পেয়েছে, শহীদ হয়েছে, আপনার কেউ হাত হারিয়েছে, পা হারিয়েছে, এখনো অনেকে চিকিৎসায় মেডিকেলে বেডে শুয়ে তারপরে কাতরাচ্ছে, বন্যা চলতেছে। এই দূর অবস্থায় তাদের বিবিকে কি কুকুরে পেশাব করেছে? নোয়াখালীতে এবং ফেনীতে ব্যাপক পরিমাণ পানিতে মানুষ যে কষ্ট পাচ্ছে এবং না খেয়ে দিন পার করছে এবং তাদের রাস্তা যাওয়া আসা যাওয়া এবং অনেকের ঘর বাড়ি হারিয়েছে, এটা দেখে আমি খুবই আবেগ আপ্লুত হয়েছি এবং আমার যত সাধ্য হয়েছে আমি ততটুকুই আমি এখানে আপনার ত্রাণ তহবিলে আমি ডোনেট করতে পেরেছি। কারণ আমি দেখেছি ছোট বাচ্চা থেকে যারা তাদের সালামির টাকা এবং ভিক্ষুক যারা ভিক্ষা করে এনে সেখানে 10 টাকা 5 টাকা দিচ্ছে, 100 টাকা দিচ্ছে এবং আপনার বড় বড় যে কোম্পানি যারা আছে তারাও দান করতেছে। অকাতরে এই দেশটাকে এখন সবাই ভালোবাসতে শুরু করে দিয়েছে এবং দেশের মানুষ ঐক্য হয়েছে দেশকে ভালোবাসতে। আজকে আমার কষ্ট আমার দেশের মানুষ চলে আসছে। আজকে নোয়াখালী, ফেনী এবং চট্টগ্রাম এবং সিলেটের মানুষ যখন বন্যায় পড়ে তখন এই মানুষগুলো সবাই অকাতরে ঐক্য করে এবং যে যার পক্ষ থেকে যতটুকু সম্ভব সবাই তাদেরকে সহযোগিতা করছে। এই জন্য আমি দেশ ও জাতির প্রতি কৃতজ্ঞ। আল্লাহ তাআলা যেন এই দেশের মধ্যে এমন একজন সরকার দেন যাতে দেশটা আরও উন্নত হয়। আর আরেকটা বিষয় হচ্ছে, গতকালকে যে আনসারের যে একটা বিষয় আমি খুবই কষ্ট পেয়েছি, যেখানে বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকের মাধ্যমে যে তারা নতুন একটা দেশ পেয়েছে, শহীদ হয়েছে, আপনার কেউ হাত হারিয়েছে, পা হারিয়েছে, এখনও অনেকে চিকিৎসায় মেডিকেলে বেডে শুয়ে তারপরে কাতরাচ্ছে এবং এই দূর অবস্থায় এরপরে আবার আপনার এখন এই যে বন্যা চলতেছে, এই দূর অবস্থায় কিছু আনসার বাহিনী তারা যে কাজগুলো করতেছে, তারা ত্রাণ নিয়ে যাবে সেই ত্রাণের গাড়িতে বাধা দিচ্ছে, সচিবালয় ঘেরাও করছে। তাদের বিবিকে কি কুকুরে পেশাব করেছে? তারা দেখে না যে বাংলাদেশের এই দুরবস্থায় তারা আরো সহযোগিতা করবে? তা না করে তারা আরো ছাত্রদের উপরে হামলা করেছে, অনেক ছাত্র আহত হয়েছে। এরপরে আপনার তারা সচিবালয়ে হামলা করেছে। এটা তো আমরা আশা করতে পারি না। এটা একজন নাগরিক হিসেবে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি যে আজকে দেশের মানুষগুলো ঐক্য হয়েছে, আজকে সবার কষ্টে সবাই পড়তেছে, সেখানে একটা মহল তারা তাদের নিজের স্বার্থের জন্য তারা বিভিন্ন জায়গায় তারা আপনার গাড়ি বন্ধ করে দিচ্ছে, আসা যাওয়া বন্ধ করে দিচ্ছে, যানজট সৃষ্টি করতেছে, এরপরে আপনার তারা তাদের স্বার্থ উদ্ধার করতেছে। এটা তো কোনো সুনাগরিকের কোনো কাজ না। দাবি দেওয়া নিষিদ্ধ করা হয়েছিল এবং যমুনাতে আগামী 6 মাস যে রিকশালা মামারা ছাত্র জনতা এত সাহায্য করেছে তারাই আজকে দাবি নিয়ে রাজপথে করছে। আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে এই দেশটা আপনার 16 বছর ধরে যেটা না করতে পেরেছে সেটা আপনার এই 6 মাস 2 মাসে এটা কিছুই করতে পারবে না। এই জন্য যারা আন্দোলন করছেন তাদের প্রতি একটা রিকোয়েস্ট, তারা যাতে করে 6 মাস পর্যন্ত বা 1 বছর পর্যন্ত অথবা এটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের কাছে আমাদের কিছুই চাওয়ার নাই। এই সরকার আমাদেরকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ। এই সরকার আমাদেরকে শাসন দিচ্ছে, সুশাসন, যারা দুর্নীতিবাজ তাদেরকে ধরছে এবং বাজার কন্ট্রোল করতেছে এবং আমরা যে মাছ আগে খেতে পারি না সেই মাছ, ইলিশ মাছের দাম কমে আসছে, বিভিন্ন পণ্যর দাম কমানোর চেষ্টা করতেছে এবং আলহামদুলিল্লাহ এই সরকারের কাছে আমরা চাই যাতে তারা একটা স্থিতিশীল পরিবেশ, শান্ত পরিবেশ সৃষ্টি করবে এবং তারা আর যারা আন্দোলন করছে আমরা তাদেরকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা এই মুহূর্তে কোনো আন্দোলন করবেন না। দেশের একটা পরিস্থিতিকে সুস্থ করার জন্য আমাদের একটু সময়ের দরকার রয়েছে। আপনারা দয়া করে আমাদেরকে এই সরকারকে সময় দিবেন যাতে করে প্রত্যেকটি মানুষ তার ন্যায্য অধিকার, বৈষম্য মানে কি, সবাই সাম্যের এক কাতারে চলে আসবে, যা সবার প্রত্যেক নৈতিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার এই সরকার আমাদেরকে দেবে। এই সরকার আমাদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছে, আমাদেরকে সব রকমের সুবিধা দেবে।